বদলে গেল ঢাকা মেডিকেলের সামনের ফুটপাতের চিত্র। ফুটপাত দখলমুক্ত করে সেখানে গড়ে তোলা হয়েছে এক অসাধারণ নান্দনিক পরিবেশ। দৈনিক যুগান্তরে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর দীর্ঘদিনের দখল, ময়লা আর বিশৃঙ্খলার চিহ্ন মুছে এই ফুটপাত এখন নতুন রূপে। যুগান্তরের জহিরুল ইসলাম আছেন না এখানে, যে উনি একটা প্রতিবেদন করেছিলেন অনেক আগে। ওইটার ভিত্তি ধরে কিন্তু আজকে আমরা যেটা দেখছি, এবং অন্যান্য মিডিয়া যারা আছেন, আমাদের ইন্ডিপেন্ডেন্ট আছেন, আমাদের স্টার টিভি আছেন, এবং আমাদের এনটিভি, জিটিভি সহ অন্যান্য মিডিয়া কর্মী ভাই বোনেরা অনেক সহযোগিতা করেছেন। প্রায় ১৩৫০ ফুট এলাকা জুড়ে শোভা পাচ্ছে রঙিন গ্রাফিতি, শত শত ফুলের টব, গাছ, বসার বেঞ্চ আর ডাস্টবিন। সব মিলিয়ে পথচারীদের জন্য তৈরি হয়েছে পরিচ্ছন্ন ও আরামদায়ক পরিবেশ। এটা আসলে খুবই দৃষ্টিনন্দন। আসলে প্রকৃতির ছোঁয়া, পাশে রাস্তার পাশে যে ছোট ছোট গাছ বা এগুলো দেখতে দেখতে ক্লান্তিটা আসলে দূর হয়ে যায় দেখলে। এটা খুবই ভালো লাগছে, এই দৃষ্টিনন্দন সজ্জা। অনেক সুন্দর লাগছে, যেহেতু মনে করেন দেয়ালিকে আছে, পাশে অনেক ফুল গাছ আছে, পরিবেশটা অনেক মনোরম। আগে জীর্ণ শীর্ণ ছিল, দেয়ালিকা ভালো ছিল না, ফুটপাত অনেক নোংরা ছিল। তবে শুধু উচ্ছেদ নয়, হকারদের জন্য বিকল্প ব্যবস্থার কথাও জানিয়েছে সিটি কর্পোরেশন। একটা ভেন্ডার যে হবে, একটা ফুটপাতে যে বসে ব্যবসা করবে, তাকে একটা আইনের মাধ্যমে আনতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। এই জন্য তাদেরকে আমরা লাইসেন্স দেব, ফটো আইডি ঝুলে রাখতে হবে তাকে, তার গলায়, যে ব্যবসা করবে এখানে। এর আগেও বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে এই ফুটপাত দখলমুক্ত করা হয়েছিল, কিন্তু তা স্থায়ী হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত তদারকি আর সমন্বিত উদ্যোগ থাকলে এই সৌন্দর্য ধরে রাখা সম্ভব। এখন আমরা করেছি, এটাকে ধরে রাখাটা হলো ব্যাপার। ঢাকা আমার মুখমণ্ডল, যদি এটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারি, তা আমার নিজের কাছেও তো খারাপ লাগবে। এই বিষয়টা আমি সবার সহযোগিতা চাই। কোনোভাবেই সিটি কর্পোরেশনের একার পক্ষে বা পুলিশের একার পক্ষে আজকে এই দায়িত্ব পালন করা সম্ভব না। ঢাকা মেডিকেলের মতো ব্যস্ত এলাকায় এই পরিবর্তন স্বস্তি এনে দিয়েছে সাধারণ মানুষের মাঝে। তবে এই পরিবর্তন ধরে রাখতে প্রয়োজন সবার সম্মিলিত সচেতনতা। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।